আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। হঠাৎ করেই নিমকি খেতে মন চাইলো, এর জন্য আজ নিমকি বানালাম। চিন্তা করলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। ফার্স্টেই আটা নিয়েছি, এর সাথে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। এবার কালো জিরা প্লাস রেগুলার খাবারের তেল দিয়ে দিচ্ছি। এখন এটাকে ভালো করে মাখাতে হবে। তেলের সাথে আটাটাকে ভালোভাবে মিক্সড করতে হবে। এখানে তেল পরিমাণে একটু বেশি দিয়েছি, তাহলে নিমকিটা খাস্তা হবে। ভালো করে মেশানো হয়ে গেলে পানি দিয়ে এটাকে ভালোভাবে মাখাতে হবে, যাতে একটা পারফেক্ট ময়ান তৈরি হয়। পানি আমি একবারে দেব না, অল্প অল্প করে দিয়ে নেব। যেটুকু প্রয়োজন সেই অনুযায়ী অল্প অল্প করে দিয়ে নেব। খেয়াল রাখতে হবে ময়ানটা একেবারে হার্ডও হবে না, আবার একদম লুজও হবে না, মিডিয়াম হবে। ময়ানটা ভালো করে মাখানো হয়ে গেলে আবার একটু রেগুলার তেল দিয়ে এটাকে একটু মাখিয়ে কিছু সময়ের জন্য রেস্টে রেখে দেব। আমি রেগুলার তেল দিয়ে নিচ্ছি। এবার একটু মাখানোর পর এটাকে রেস্টে রেখে দেব কিছু সময়ের জন্য। ডোটা একেবারে পারফেক্ট হয়েছে, বেশি হার্ডও না আবার লুজও না। এখন কিছু সময়ের জন্য রেস্টে রেখে দেব। কিছু সময় রেস্টে রাখার পর এবার আমি নিমকিগুলো বানিয়ে নিব। ফার্স্টে একটা রুটি বেলে নেব ছোট সাইজের। আমার রুটি বেলা কমপ্লিট। এবার এটাকে ভাঁজ করে নেব। আমি 2টা ভাঁজ করে নিচ্ছি আর সাইড দিয়ে এভাবে ড্যাব ড্যাব করে দিচ্ছি। চুলায় তেল গরম হয়ে গিয়েছে, তবে তেলটা হাই হিটে দেওয়া যাবে না, লো হিটে দেওয়া যাবে না, মিডিয়াম হিটে রাখতে হবে, রেখে ভাজতে হবে। বেশি হিট দিলে নিমকিটা পুড়ে যাওয়ার চান্স থাকে, এর জন্য মিডিয়াম আঁচেই সবগুলো নিমকি ভেজে নেব। হালকা ব্রাউন কালার হলেই এটা নামিয়ে ফেলবো। বেশি ভাজা যাবে না, তাহলে পুড়ে যাওয়ার চান্স থাকবে। এর জন্য যখন ব্রাউন কালার আসবে তখন আমি নামিয়ে ফেলবো। এই যে আমারটা প্রায় হয়ে গিয়েছে, এবার নামিয়ে ফেলবো। আর একটুকু ভাজা যাবে না, তাহলে পুড়ে যাবে। আরেকটা জিনিস খেয়াল করলে দেখতে পারবেন, আমি কিন্তু অল্প তেলে নিমকিগুলো ভেজে নিচ্ছি, কারণ পরে এই তেলগুলো আর অন্য কিছুতে কাজে লাগানো যায় না, যেহেতু আটার গুঁড়ি তেলের তলানিতে অনেক জমে থাকে। আমার সবগুলো নিমকি প্রায় ভাজা হয়ে গিয়েছে। এবার আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি আমার নিমকিগুলো কীরকম মচমচে হয়েছে। এই নিমকিগুলো মিষ্টির সাথে খেতে খুবই মজা লাগে। আজ এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।